প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় 2 পাঠ 1 সালাত সম্পর্কে আলোচনা করব। সালাত সম্পর্কে তোমাদের অনেক ধারণা আছে, তারপরেও তোমাদের ধারণাকে আরো স্বচ্ছ করার জন্য আমি আলোচনা করছি। খেয়াল করে শোনো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সালাত সম্পর্কে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। পবিত্র কোরআন মজিদে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো সে নামাজের বিষয়ে আজকে আমাদের আলোচনা। সালাত শব্দের অর্থ হলো দোয়া, আর পার্সিতে এটাকে নামাজ বলা হয়। আমরা নামাজটাকে সচরাচর বুঝি, কিন্তু প্রকৃত হলো সালাত শব্দের অর্থ হলো দোয়া। সালাতের মধ্যে অনেকগুলি দোয়া আছে, যেমন দোয়ায়ে মাসুরা, এটা সরাসরি আল্লাহর কাছে দোয়া করা। এছাড়াও পবিত্র কোরআন থেকে যে সমস্ত আয়াত সূরা তেলাওয়াত করা হয় এগুলোর মধ্যে দোয়া রয়েছে, যার জন্য সালাতের অর্থ হলো দোয়া। সালাত মানে আসসালাতু মিরাজুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন। সালাত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি। তো এই জন্য সালাতে দাঁড়ালে, নামাজে দাঁড়ালে দুনিয়ার সব কিছুকে দূরে সরিয়ে রেখে এক মনে সালাত আদায় করতে হয়। সালাতের মধ্যে মন অন্যদিকে যাওয়া যাবে না। যদিও কখনো শয়তানের প্ররোচনা চলে যায়, তখন আবার মনকে নামাজের মধ্যে ঘুরিয়ে আনতে হবে। তাই সালাত অর্থ আমাদেরকে দোয়া। যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে সালাত অর্থ কি, আমরা দোয়া যদি টিক চিহ্ন দিই বা ভরাট করি তাহলে সঠিক হবে, কিন্তু কেউ যদি নামাজের বৃত্ত ভরাট করে তাহলে তাটা ভুল হবে, তাটা রং হবে। সালাত বলতে বুঝি আমরা আল্লাহ তাআলা তার আনুগত্য স্বীকারের জন্য সালাত ফরজ করেছেন। সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করে। আজিজি ইনকিসারি, অবনতি, মাথা অবনত করে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। আর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মাথা নত করে, তখন আল্লাহ গর্ববোধ করেন যে বান্দা আমার নিকট মাথা নত করতেছে। নির্ধারিত সময়ে নির্দিষ্ট নামাজ, নির্ধারিত রাকাত, নামাজের সঠিক নিয়মে আদায় করাকে সালাত বলা হয়। তাই আমাদেরকে আল্লাহর নির্দেশ, আল্লাহর আইন মেনে আমাদেরকে নামাজ, সালাত আদায় করতে হবে। আর যদি সালাত আদায় না করি, আমরা শেষ প্রান্তে আসি, তার পরিণতি আলোচনা করব। ওয়ারকাউ মা'র রাকিঈন বলে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাদের সাথে তোমরা সালাত আদায় করো। তো আমরা এই সালাত আদায় করতে গিয়ে আমাদেরকে জানতে হবে সালাতের মধ্যে কয়টি ফরজ। সালাতের মধ্যে 13টি ফরজ আছে। সালাতের বাইরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সাতটা ফরজ, মোট 13টি ফরজ। এই 13টি ফরজ আমাদেরকে আদায় করতে হবে।
এবং এই 13টি ফরজ মেনে নামাজ আদায় করতে হবে। 13টি ফরজের মধ্যে যদি একটি আমাদের ভুল হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। তাই নামাজের বাহিরে এবং ভিতরের 13 ফরজ আমাদেরকে সঠিকভাবে জানতে হবে এবং সেই হিসেবে আমাদেরকে সালাত আদায়ের প্রস্তুতি নিতে হবে। আমরা 13টি ফরজ জানবো, সে অনুপাতে সালাতের ফরজগুলো মনে রেখে সালাত আদায় করব। সালাতের ওয়াজিব 14টি ওয়াজিব রয়েছে। সালাতের ফরজের মধ্যে একটি ফরজ যদি ভুল হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে। আর ওয়াজিবের মধ্যে যদি ভুল হয় তাহলে সুজদার মাধ্যমে নামাজ সঠিক করা যায়, সহি করা যায়, শুদ্ধ করা যায়। সালাতের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সাথে সুরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকুতে সোজা হইয়া দাঁড়ানো, দু সিজদার মাঝখানে সোজা হইয়া বসা, দরমিয়ানি বৈঠক, কোনো বৈঠকে আত্মাহিয়াত পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, দুই ঈদের নামাজে 6 তাকবীর পড়া, প্রত্যেক ফরজ নামাজের ফরজগুলির তাকবীর ঠিক রাখা, প্রত্যেক ফরজ নামাজের ওয়াজিবগুলির তাকবীর ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এই যে 14টি ওয়াজিব, এই 14টি ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিবও যদি আমাদের ছুটে যায় তাহলে শেষ বৈঠকে আত্মাহিয়াতের পরে আবার 2টি সেজদা দিলেই নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হবে না, আমাদের নামাজ সঠিক হয়ে যাবে। তাই আমাদেরকে যেভাবে নামাজের 13টি ফরজ জানা দরকার সেভাবে 14টি ওয়াজিবও জানা দরকার। ওয়াজিব ভুল হলে যদি সেজদা না দিই তাহলে নামাজ ভুল হয়ে গেছে, নামাজ হয় না, পুনরায় নামাজ আদায় করতে হবে। এই কারণে আল্লাহ সুযোগ দিয়েছেন যে শেষ বৈঠকে আত্মাহিয়াতের পরে 2টি সেজদা দিলে যে ভুলটা হয়েছে ওই ভুলটা সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে। এরপরে নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। আমাদের কি কি কারণে নামাজ ভঙ্গ হয়, কি কি কারণে নামাজ ছুটে যায়, এই কারণগুলো আমাদের জানতে হবে। এখানে নির্ধারণ করা হয়েছে 20টি, 19টি, কোনো জায়গায় 20টিও আছে। তো নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, শব্দ করা, বিনা উজরে কাশা, আমলে তাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা ইত্যাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, দুঃসংবাদে সুসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলা দিক হতে সিনা ঘুরিয়ে যাওয়া। এভাবে 19টি কারণ আমাদের মুখস্থ থাকতে হবে, 19টি কারণ আমাদের জানা থাকতে হবে। যদি আমরা না জানি আর নামাজের ভিতরে ওই কারণগুলোর একটি কারণ হয়ে যায়, আমি জানলাম না, তাহলে নামাজ ভঙ্গ হয়ে গেল, নামাজ ছুটে গেল, পুনরায় নামাজ আবার আদায় করতে হবে। তাই আমাদেরকে বিষয়গুলি ভালোভাবে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, মুখস্থ রাখতে হবে। সালাত আদায় না করার পরিণতি, সালাত যদি আদায় না করে তাহলে সে যে আল্লাহর আনুগত্য বান্দা এটা প্রমাণ হয় না। সে যে আল্লাহর একজন আনুগত্য বান্দা, আল্লাহর নিকট মাথা নত করতেছে, আল্লাহকে স্বীকার করতেছে, এটা প্রমাণ করার একমাত্র পথ হলো সালাত। সালাতের মাধ্যমে আমরা প্রমাণ করি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। সালাতের মাধ্যমে আমরা প্রমাণ করি যে আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে। আমাদের পরবর্তী জীবনে নামাজের হিসাব দিতে হবে। তাই যারা নামাজ আদায় করে না তারা একদিকে আল্লাহকে স্বীকার করতেছে না, আল্লাহকে মেনে নিতেছে না, অপরদিকে আখিরাতে তাদের জন্য অত্যন্ত ভয়াবহ আযাবের ব্যবস্থা রাখা হয়েছে।
আর যারা সালাত আদায় করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সুতরাং আমাদেরকে সালাত আদায় করে তা আল্লাহ তাআলার আনুগত্য বান্দা হিসেবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য তার কাছে মাথা নত করি, তার কাছে সিজদা দিই, নামাজগুলো যথা সময়ে আদায় করি। আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের সময়ও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি কোনো উযর মারাত্মক থাকে তাহলে নির্ধারিত সময়ের পরও পড়া যাবে, তবে সেই নামাজকে কাজা নামাজ বলা হয়। মুমিন ব্যক্তি, মুক্তাদি ব্যক্তিগণ আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে। নামাজের শুরু ওয়াক্তে নামাজ আদায় করা হলো উত্তম। কিন্তু কেউ যদি কোনো কারণবশত নির্ধারিত সময়ে পড়তে না পারে, তাহলে সে মনে মনে নিয়ত করতে হবে যে আমি অমুক সময়ে এই কাজা নামাজটা আদায় করব, এবং সেই সময়ে নামাজটা আদায় করে নিলে আল্লাহ দয়া করে তাকে শাস্তি থেকে মুক্ত করতে পারেন। নামাজ বিভিন্ন ধরনের রয়েছে। আমি ধরনগুলো তোমাদের সামনে আলোচনা করছি এবং এই ধরনগুলো সম্পর্কে বলার চেষ্টা করছি। নামাজ মাসবুকের সালাত, 1 নম্বরে আছে মাসবুকের সালাত। মাসবুক মানে হলো ইমামের পিছনে এক বা একাধিক রাকাত না পাওয়া। ইমাম নামাজের নির্ধারিত সময়ে দাঁড়িয়ে গেছেন, নিয়ত করে ফেলছেন, পিছনের কোনো ব্যক্তি এসে 1 রাকাত পায় নাই, অথবা 2 রাকাত পায় নাই, অথবা 3 রাকাত পায় নাই, এমন যদি হয়, এই লোকটা ইমামের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে যে কয় রাকাত পায় নাই ওই কয় রাকাত পূর্ণ করবে। এরকম নামাজি ব্যক্তিকে মাসবুকের সালাত বলা হয়। তাহলে আমরা জানলাম যে মাসবুকের সালাত কিভাবে। আমি আবার বলছি, ইমামের নিয়ত করার পরে 1 রাকাত শেষ হলে, অথবা 2 রাকাত শেষ হলে, অথবা 3 রাকাত শেষ হলে কোনো বান্দা যদি আসি ইমামের পিছনে নিয়ত করে, তাকে মাসবুক বলা হয়, মাসবুকের সালাত বলা হয়। তো সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে, ডান দিকে সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে বাকি নামাজ আদায় করবে, এভাবে সে বাকি নামাজ শেষ করবে। 2 নম্বর হলো মুসাফিরের নামাজ। মুসাফির মানে হলো নিজ বাসস্থান থেকে 48 মাইল 3 দিনের পথ দূরে গেলে তাকে মুসাফির বলা হয়। সে যখন মুসাফির হয়ে যাবে, এটা ধনী গরিব না, এটা যে কোনো লোকের জন্য নিজ গন্তব্য থেকে 48 মাইল দূরে গেলে সে মুসাফির। আর এই মুসাফির অবস্থায় আল্লাহ তাআলা তার উপরে সহজ করে দিয়েছেন, যোহর, আসর, এশা 4 রাকাতের স্থলে 2 রাকাত নামাজ আদায় করবে। বাকি ফজর এবং মাগরিব 2 রাকাত এবং 3 রাকাত আদায় করবে। এখানে আল্লাহ তাআলা মুসাফিরের কারণে, অর্থাৎ তার জার্নির কারণে, শারীরিক কষ্ট হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে আল্লাহ তার জন্য নামাজ সহজ করে দিয়েছেন, নামাজ কমিয়ে দিয়েছেন। আমাদেরকে মুসাফিরের এইভাবেই নামাজের নিয়ম আদায় করতে হবে। এরপরে রুগ্ন ব্যক্তির সালাত। মানুষ মাত্রই অসুস্থ হতে পারে, সে অসুস্থতা, রুগ্নতা আল্লাহই দিয়ে থাকেন, আবার আল্লাহই মানুষকে ভালো করে থাকেন। তো রুগ্ন ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন তাহলে বসে নামাজ পড়বে, বসে যদি নামাজ না পড়তে পারেন তাহলে শুয়ে নামাজ পড়বে। এরপরেও যদি তার আরো কষ্ট হয় তাহলে ইশারাতে নামাজ আদায় করবে। এইভাবে রুগ্ন ব্যক্তি নামাজ আদায় করবে। রুগ্ন ব্যক্তি যদি এতই অসুস্থ হয়, সুন্নত আদায় করতে তার কষ্ট হয়, তাহলে অন্তত ফরজগুলো আদায় করে আল্লাহর কাছে মাপ চাইবে। তবে কোনো অবস্থাতেই নামাজের ছাড় নাই, নামাজ কোনো অবস্থায় আল্লাহ ক্ষমা করবেন না।
নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসিত হবে। সুতরাং যত অসুস্থই হোক, আত্মীয় স্বজন আপনজনের সহযোগিতায় রুগ্ন ব্যক্তি নামাজ আদায় করবে। তো এরপরে জুমার নামাজ আছে। জুমার নামাজ ফরজ, জোহর নামাজের পরিবর্তে বাধ্যতামূলক আদায় করতে হবে। এরপর আমাদের দুইটা ঈদের সালাত আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদেরকে আদায় করতে হবে। এরপরে জানাজার সালাত, কোনো মৃত ব্যক্তি জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া করা, জানাজা শব্দের অর্থ দোয়া, তার জন্য দোয়া করা, দোয়া করবো আমরাও সওয়াবের মালিক হব। যিনি জানাজায় অংশগ্রহণ করবেন, দুইটা পুরস্কার ঘোষণা করছেন। যিনি নামাজও আদায় করবেন, মাটিও দিবেন, তাকে দুইটা পুরস্কার দিবেন, 2 উহুদ পাহাড় পরিমাণ। যিনি শুধু নামাজ আদায় করবেন, তাকে একটাই পুরস্কার দিবেন, 1 উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন। তাই আজকে সালাত সম্পর্কে তোমাদের সাথে যে আলোচনা হয়েছে, আমি যে আলোচনাগুলো করেছি, তোমরা ভালোভাবে এটা অনুধাবন করবে, বই থেকে রিডিং পড়লে তোমরা অনেক কিছু জানবে। আমি বাড়িতে দিয়ে আজকে পাঠ সমাপ্তি ঘোষণা করছি। বাড়ির কাজ তোমরা খেয়াল করো। ক নামাজে ফরজ ও ওয়াজিব নামাজ আদায় দেওয়া হবে। বাড়ির কাজগুলো লিখে নাও আর ভালোভাবে এই পাঠ তোমরা অধ্যয়ন করে ভালোভাবে পড়বে। এখান থেকে প্রশ্ন আসবে, তোমরা এই প্রশ্ন অনুপাতে উত্তর দিবে। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এখানে সমাপ্তি।